প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি A1 পেপারটি রয়েছে, পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশনগুলো দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তোমাদের SEC পেপারের যে কটা সাবজেক্টের A1 এবং A2 সাজেশন দিয়েছিলাম, তোমরা কোশ্চেন পেপার পেয়ে আমাকে পরীক্ষা দিয়ে এসে জানিয়েছো যে প্রত্যেকটা প্রশ্নই প্রায় তোমরা কমন পেয়েছো এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো গেছে। তো আমি আশা করব তোমাদের ডিএসসি যে পেপারগুলো রয়েছে, ডিএসসি A1 A2, এই পেপারগুলো তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে। তো যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। তো আমাদের 2 নম্বরের 15টি প্রশ্ন করতে হয়, 10 নম্বরের 3টি এবং 5 নম্বরের 1টি। তো এই 5 নম্বরের জন্য আলাদা করে কোনো প্রশ্ন না পড়লেও চলে, 10-এর যে প্রশ্নগুলো পড়বে সেখান থেকেই তোমাদের একটি প্রশ্ন টিকা হিসাবে তুলে দেওয়া হয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। প্রথম যে প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়বো সেটি হচ্ছে, শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। শান্তির জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদে আলোচনা করো। শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এবং NCFTE 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। গান্ধীজির অহিংসার নীতিগুলি আলোচনা করো। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি কী? মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা লেখো। এই যে স্টার মার্ক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একদম মিস করবে না, খুব ভালোভাবে তোমরা পড়ে যাও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু কমন পাবে প্রশ্ন। ঠিক আছে, তো মূল্যবোধের বৈশিষ্ট্য কী? মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা লেখো। তারপর দেখো পরের প্রশ্ন, শান্তি শিক্ষা প্রতিস্থাপনে বিদ্যালয়ের ভূমিকা লেখো। পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা, এই দুটোর ভূমিকাই খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বরে দ্বন্দ্বের সংজ্ঞা দাও, এর কারণগুলি বিশ্লেষণ করো। দ্বন্দ্ব নিরসনে মূল্যবোধ শিক্ষার কী ভূমিকা রয়েছে সেগুলো আলোচনা করো। ঠিক আছে, স্টার মার্ক কোশ্চেন, খুব ভালো করে তোমাদের কিন্তু করে যেতে হবে। তারপর দেখো মূল্যবোধ শিক্ষার বিকাশে সমাজের ভূমিকা। এই সমাজ, বিদ্যালয় এবং পরিবার তিনটে যদি পড়ে যাও 100% একটি 10-এ এবং একটি 5-এ তোমরা কমন পাবেই। ঠিক আছে, তো ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, এবং যাদের কাছে টু দি পয়েন্ট অ্যান্সার, কোয়ালিটির অ্যান্সার নেই, আমি তাদেরকে বলবো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও, করে পড়ে যাও। নাহলে কিন্তু অনেক ফ্রি নোটস তোমরা কিন্তু অনেক জায়গা থেকে পাচ্ছ, সেখানে কিন্তু উত্তরের কোয়ালিটি সেরকম নেই, হয়তো লিখে আসবে কিন্তু সেই নাম্বারগুলো কিন্তু আশানুরূপ তোমরা নাও পেতে পারো। ঠিক আছে, তাই বলবো সময় নষ্ট করে পড়ছো, ঠিক আছে, সময় দিয়ে পড়ছো, ভালো যেগুলো কোয়ালিটির অ্যান্সার সেগুলো পড়ো, দেখবে অনেকটাই কাজে আসবে। তারপর দেখো দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী? মূল্যবোধের শিক্ষা কিভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে। মূল্যবোধের প্রকৃতি ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী বিষয়গুলি আলোচনা করো, এবং শান্তি শিক্ষার প্রচারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরে মাত্র আমি 12টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে স্টার মার্ক প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিয়েছি। তো এই 12টি প্রশ্ন যদি যে ভালো করে নিয়েছে, প্রথম থেকে করে নিয়েছে, তাদের অসুবিধার কোনো কারণ নেই, 3টি 10 নম্বর সে পাবে এবং তার সাথে 5 নম্বরটাও কভার হয়ে যাবে। এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর যদি তোমাদের দরকার লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো, সেগুলো ভালো করে করলে তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, এবং তোমাদের আর কী কী সাবজেক্টের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।